আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আমার বোনের হাজব্যান্ড সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন কমেন্টের মাধ্যমে। আসলে সবার উত্তর কমেন্টে দেওয়া সম্ভব না। আর এছাড়া অনেকেই জানতে চেয়েছেন ওনাকে কেন দেশের বাইরে অপারেশন করানো হয়নি। আর আমি সংক্ষেপে বলি, আহ, ওনাকে দেশের বাইরে অপারেশন করানোর জন্য আমরা অনেক ট্রাই করছিলাম, কোনো মতেই ইন্ডিয়ার বা অন্য দেশের ভিসা পাচ্ছিলাম না। যে ডাক্তার দেখানো হয়েছিল উনি আমাদেরকে খুব কম সময় দিয়েছে, এই সময়ের মধ্যে দেশের বাইরে নিয়ে যেতে হবে। তো বাংলাদেশে অনেক ডাক্তার দেখানো হয়েছে, রিপোর্টগুলো কোনো ডাক্তারই রাজি হচ্ছিল না ওনার অপারেশন করতে। ওনারা সবাই বলছিল অনেক রিস্ক, ওনার টিউমারটা একেবারে মাথার ব্রেনের মাঝখানে ছিল আর কি। এই কারণে আমরা খুব ঘাবড়ে গিয়েছিলাম, এখন কিভাবে ইন্ডিয়া নিব এই অল্প সময়ের মধ্যে, কোনো মতেই ভিসা হচ্ছিল না। এরপর ফেসবুকে পোস্ট করার পর ওনার একটা ফলোয়ার্স বারবার কমেন্ট করছিল ওনার বোনকে অপারেশন করিয়েছে যে ডাক্তারের মাধ্যমে। ওনার বোনকে কিন্তু ইন্ডিয়া থেকে বাদ দিয়ে দিয়েছিল। তারপর ওনারা এই রকিব স্যারের কাছে অপারেশন করিয়েছে। আলহামদুলিল্লাহ ওনার বোন সুস্থ হয়েছে, ওনার বোনের একটা বেবিও হয়েছে। উনি বারবার কমেন্ট করছিল, আমরা কমেন্টটা দেখিনি। যখন পাবেল ভাইয়ার খামারের গরুগুলো বিক্রি করার জন্য ওনার বড় ভাইয়ের ফোন নাম্বারটা ফেসবুকে দেয়া হয়, তখন ওই নাম্বারে উনি যোগাযোগ করে ডাক্তারটার ঠিকানা দেয়। উনি নিজেও আসছিল, যেদিন আমরা ডাক্তার দেখাইতে যাই ওই দিন উনি আসছিল। আসার পরে ডাক্তার দেখানোর পরে উনি আবার টেস্ট দেয়। তারপর উনি দেখে বলে, ইন্ডিয়া আপনারা যদি নেন আপনাদের ব্যাপার, তবে আমি এটা অপারেশন করতে পারবো। আমি এর চেয়ে আরও কঠিন অপারেশন করেছি, চ্যালেঞ্জিং অপারেশনগুলো করেছি। তারপর আমরা তো ওনার কথায় অনেক ভরসা পেলাম। ভরসা পাওয়ার পর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা ওনার কাছেই অপারেশন করব। তারপর অনেকগুলো ডাক্তারের সাথে বোর্ড মিটিং করে, সব কিছু মিলিয়ে উনি অপারেশন করতে রাজি হয়। তারপর আমরা ডাক্তার রকিব স্যারের কাছে অপারেশনটা করি। 12 ঘন্টা লেগেছিল। ওনার যে ফলোয়ার্স আমাদেরকে এই ডক্টরটার ঠিকানা দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আল্লাহ মনে হয় স্বয়ং ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। তো তারপর ওনার অপারেশনটা সম্পূর্ণ হয়। উনি প্রচুর অসুস্থ ছিলেন, এই কয়দিন তাকাইতে পারে নাই, কথা বলতে পারে নাই, সারাক্ষণ কান্না করত। ওনার এত কষ্ট নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আল্লাহর অশেষ রহমতে এখন উনি আগের থেকে একটু ভালো আছে। সব কিছু মিলিয়ে আপনারা সবাই ওনার জন্য এত পরিমাণে দোয়া করেছেন, আমার বোনের জামার জন্য আপনারা সবাই এত ভালোবাসেন ওনাকে। সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে উনি এখন ভালো আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।